বছরে একবার ধনীদের জন্য যাকাত দেয়া ফরজ। এখন বাংলাদেশের দিকে তাকালে মনে হয় যাকাত দেয়া নফল। মন চাইলে আমি দেব, মন না চাইলে দেব না, কারো কাছে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। অথচ বন্ধু বিষয়টা মোটেও তা নয়। আল্লাহ তাআলা সূরাতুল হজের মাঝে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো ভূখণ্ডে আমি মুসলমানদেরকে প্রতিষ্ঠা দেই, তাদেরকে আমি স্থিতি দেই, মুসলমানের হাতে আমি রাজত্ব দেই, তাহলে আমার মুসলমান বান্দাদের দায়িত্ব এক নম্বরে ক্ষমতা পাওয়ার সাথে সাথে নামাজের আইন করবে, সমাজে নামাজ কায়েম করে বালেগ বালেগা সবাইকে নামাজ পড়তে বাধ্য করবে। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। আযান হবে, অফিস আদালত বন্ধ হবে, দোকানপাট বন্ধ হবে, সবাই নামাজে যাবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের চারজন ইমাম একমত, যদি কোনো বালেগ নামাজ না পড়ে রাষ্ট্র তাকে ধরে জেলে দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, সব মানুষকে নামাজ পড়তে বাধ্য করবে। দিন কায়েম না হলে এই আইন কখনো কল্পনা করা যাবে না। ওই ভূখণ্ডে যারা রাজত্ব পাবে, ক্ষমতা পাবে, আমার বান্দা মুসলমান যদি পায়, এনবিআর যেমন কর দিতে বাধ্য করে, রাষ্ট্র ইনকাম ট্যাক্স ভ্যাট দিতে বাধ্য করে, রাষ্ট্রকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম নেতারা যাকাত দিতে মানুষকে বাধ্য করবে। এটা ইসলামের বিধান, ইসলামের মূল খুঁটি পাঁচটা। দ্বিতীয় খুঁটির নাম নামাজ, 3 নাম্বার খুঁটির নাম যাকাত। এক নাম্বারটার নাম কি? ঈমান। দ্বিতীয় খুঁটি নামাজ, তৃতীয় খুঁটি যাকাত। বাংলাদেশে যাকাত 5 নম্বরে গেছে, এটা আমরা ধাক্কায় আনিছি। ইসলামে কিন্তু যাকাত হলো 3 নম্বরে। বাংলাদেশে হলো ঈমান, নামাজ, রোজা, হজ। কথা কয় না, যাকাত কই গেছে? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ আপনি কোরআন হাদিস পড়লে দেখবেন যেখানে নামাজের কথা আছে সাথে যাকাতের কথাও। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। আল্লাহ তাআলা সব জায়গাতে নামাজের পরে যাকাতের কথা বলেছেন। যাকাত হলো ইসলামের 3 নাম্বার খুঁটি। তাবু টানানোর জন্য 4টা খুঁটি চারপাশে দিতে হবে। চারপাশে 4টা খুঁটি দিলে তাবুটা খারাবে বটে, কিন্তু মুখ থুবড়ে থাকবে। যখনই মাঝের খুঁটি দাঁড় করাবেন তাবুটা মাথা তুলে দাঁড়ায়া যাবে। ইসলাম যাকাতকে মাঝের খুঁটি বানাইছে, মুসলমান যেন সব সময় মাথা তুলে দাঁড়ায়া থাকতে পারে। অর্থনীতি হলো পৃথিবীর পরিচালিকা শক্তি। অর্থনীতি যাদের হাতে, পৃথিবীর ক্ষমতা তাদের হাতে। আল্লাহ আমাদেরকে 5টা খুঁটির মাঝে 3 নাম্বার করেছেন যাকাত। ওই যাকাত আদায় করবে রাষ্ট্র। দিন কায়েম না হলে হবে না। আর যতদিন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে না, মুসলমান ফকিরের জাত থাকা লাগবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ সরকার যদি এই বছর সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের ধনীদের যাকাত গুলো তুলবো রাষ্ট্রীয়ভাবে, আল্লাহ যেভাবে বলেছেন
তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। যাকাত দেবেন তা নয়, যাকাত নেওয়া হবে। আমরা যে সিস্টেমে এখন যাকাত দেই এটা ইসলামী সিস্টেমই না। যাকাত ব্যক্তি দেবে না, যাকাত দেবে রাষ্ট্র। ব্যক্তি রাষ্ট্রের কাছে যাকাত জমা দিতে বাধ্য। যাকাত দেয়ার যে 8টা খাত আছে তার মাঝে একটা আছে ওয়াল আমিলিনা আলাইহা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। যাকাতের 8টা খাতের মাঝে একটা হলো যাকাত বিভাগের যারা কর্মচারী তাদের বেতনও এখান থেকে দেয়া হবে। রাষ্ট্র যাকাতের ব্যাপারটা স্পেশালি ডিল করবে। কেউ যাকাত দেবে না তাকে রাষ্ট্র যাকাত দিতে বাধ্য করবে। বাংলাদেশ সরকার যদি এই পন্থা গ্রহণ করে, এই পলিসি গ্রহণ করে, আমি একজন বড় অর্থনীতিবিদের আলোচনা শুনেছিলাম 5-7 বছর আগে। 5-7 বছর আগে তিনি যে তথ্য দিয়েছেন, এই দেশে যদি ধনীদের যাকাত গ্রহণ করা হয় বাধ্যতামূলকভাবে, 1 বছরে যাকাত উঠবে 30,000। এবং পরিকল্পনা মাফিক ওই টাকাটা গরিবের মাঝে দেয়। ধনীদের জন্য যাকাত খাওয়া জায়েজ না হারাম? ধনীরা খেতেই পারবে না, ধনীরা শুধু দেবে। আপনি যদি আমি আবুল কালাম আজাদকে যাওয়ার পথে মুসাফা করে 2 টাকা হাদিয়া দেন, ওই 2 টাকাও খাওয়া আমার জন্য জায়েজ। যদি 2 লাখ টাকা দেন, 2 লাখ টাকাই হাদিয়া জায়েজ। কিন্তু যাকাত থেকে 500 টাকার নোট দিয়ে কোন হুজুর এটা যাকাতের টাকা, আমি পকেটে নিতে পারবো কিন্তু খাওয়া হারাম, আমি এটা গরিবকে দিয়ে দিতেই হবে। আমাদের দেশে যে নির্বাচনগুলো হয়, ও নির্বাচনের টাইমে একজন এমপি প্রার্থী খরচ করে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি। ওই নির্বাচনের টাকা 2-3 কোটি মাত্র 5 কোটি খরচ করে। এটা দেশের নাগরিক পায়, যারা ভোটার তারা পায়, যারা ভোটার না ল্যাংটা পোলাপানেও পায়, যার চোখ নাই ল্যাংরা হে একটা বিড়ি হইলেও পায়। পায় কিনা? ছোট ছোট বাচ্চারা মিছিল করে, মিছিলের শেষে সবাই বেলা বিস্কিট দিয়া দেয়। 2-3-5 কোটি খরচ করে সব মানুষ পাওয়া যায়। ল্যাংরা কানা খোরা পর্যন্ত পায়, পয়সাওয়ালারাও খায়। ওই নির্বাচনের টাকা গরিবেও খায়, কিন্তু যাকাতের টাকা ধনীদের জন্য খাওয়া হারাম, শুধু গরিবেরা খাবে, ধনীরা এটা নিতে পারবে না। সরকার পরিকল্পিতভাবে গরিবদের তালিকা করে করে যদি একটা করে গাই গরু কিনে দেয়, গরিব মহিলাকে সেলাই মেশিন কিনে দেয়, গরিব লোকের একটা ভ্যান গাড়ি কিনে দেয়, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়, তালিকা করে বলে দেয় তোমারে এবার যাকাতের টাকা 50,000 দিলাম, একটা গাই গরু কিনে দিলাম, একটা ভ্যান গাড়ি কিনে দিলাম, একটা ঠেলা গাড়ি কিনে দিলাম, আর কিন্তু 5 বছর চাইতে পারবা না, তুমি আবার ব্যবসায় মনোযোগ দাও। ওই লোকটা হাত পাতবে না, যাকাতও খাবে না। 10 বছর পরে দেখা যাবে সে নিজে যাকাত দেয়া শুরু করে দেবে। দেবে না? একজন স্বাবলম্বী হয়ে গেল। পরিকল্পনা করার পর আপনাদের এই যে বিয়ানীবাজার থানা, এই বিয়ানীবাজার থানার কথা একটু চিন্তা করুন। আপনাদের দেশে কোটি কোটি টাকার মালিক কেমন আছে না নাই? সিলেট করে কয় দ্বিতীয় লন্ডন, বাংলাদেশের সবচেয়ে ধনী জায়গা হলো সিলেট। আর সিলেটের মাঝে সবচেয়ে ধনী জায়গা আপনাদের বিয়ানীবাজার। একটু ভাবুন তো, সব মুসলমান যদি বাধ্যতামূলক যাকাত দিত এমপি মহোদয়ের কাছে, আর এমপি সাহেব সবার টাকা নিয়ে গরিবদের তালিকা করে যাকাত দেয়া শুরু করত, 5 বছর পরে বিয়ানীবাজারে ভিক্ষা করার মতো একজনও থাকবে না। থাকবে? এবার একটা মাসালা বলবেন, যাকাত খাওয়ার মতো কেউ যদি নাও থাকে, ধনীদের যাকাত দেয়া বন্ধ না, তখনও দিতে হবে। বেঁচে আছো যতদিন নামাজ পড়বা ততদিন, টাকা আছে যতদিন যাকাত দিবা ততদিন। এখন তো বিয়ানীবাজারে খানার লোক নাই,
এবার এমপি মহোদয়কে আপনারা তখনও যাকাত দেবেন। ওই গরিবটাও ধনী হয়ে গেছে, সেও এখন যাকাত দিচ্ছে। এখন যাকাতের টাকা এমপির জন্য খাওয়া কি জায়েজ? তো উনি কি করবে? এবার উনি বলবে জগন্নাথপুর থানায় গরিবকে দাও। জগন্নাথপুর এমপি মহোদয় বলবে আমাদের থানায় গরিব নাই, তাহলে কুলাউড়া দাও। কুলাউড়া থানার এমপি বলবে আমাদেরও গরিব নাই, তাহলে পাশের থানায় দাও। এইভাবে তামাম বাংলাদেশ 20-30 বছর পরে একটা গরিবও থাকবে না। তখন বাংলাদেশ হয়ে যাবে পৃথিবীর সেরা ধনী দেশের একটা, ঠিক কি না? এবং এটা যাকাতের টাকা দিয়ে সম্ভব। সরকারের এই জন্য আলাদা টাকা খরচ করার প্রয়োজনই নেই। এবার আপনাদের বলছি, তামাম বাংলাদেশে এবার ধরেন 20-30 বছর পরে গরিব নাই। এখন দেশের যারা ধনী আছে তাদের যাকাত দেয়া কি বন্ধ হবে? ইসলামের বিধান হলো, বলছি, জীবন আছে যতদিন, নামাজ আছে যতদিন, টাকা আছে যতদিন, যাকাত দিবা ততদিন। সরকার টাকা নেবে, আলাদা যাকাতের ব্যাংক হবে। সারা বাংলাদেশের লোকেরা সে ব্যাংকে বছর একবার যাকাত দেবে। ওই যাকাতের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে জমা হবে। হঠাৎ করে ত্রিপুরাতে সিডর হলো, আসামে ঘূর্ণিঝড় হলো, মেঘালয়ে ভূমিকম্প হলো, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেল। কত গরিব হিন্দু খোলা আকাশের নিচে থাকতেছে, গোনা নাই। বাংলাদেশ সরকার হাত উঁচু করে বলতো, ও ভারতের সরকার, আমরা আপনাদের ত্রিপুরাতে এত হাজার কোটি টাকা যাকাত দিতে চাই। ত্রিপুরার 10,000 মানুষের আমরা ঘর বানাইয়া দেব, আসামে 15,000 ঘর বানাইয়া দেব। বাংলাদেশ সরকার এখান থেকে স্পেশাল বাহিনী পাঠাবে, টাকা পাঠাবে, টিন পাঠাবে, দস্তা পাঠাবে, সিমেন্ট পাঠাবে, বালি পাঠাবে, ওখান থেকে কিনবে। যখন ঘর বাড়িগুলো আসামে, ত্রিপুরা, মেঘালয়ে বানানো শুরু হবে, ওখানকার সাংবাদিকরা এগুলো পত্রিকায়, টেলিভিশনে প্রচার করবে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এত হাজার কোটি টাকা দান করেছে। তখন ভারতের হিন্দুরা বলবে, এই স্বাধীন হলো মাত্র 71-এ, এই অল্প কয়েকদিনে এই দেশ এত কোটি টাকা দান করে কেমনে? তখন তারা জানবে ইসলামের যাকাতের পান থেকে। তখন হিন্দুরা শুনে বলবে যে ইসলাম এত সুন্দর, ও ইসলাম তাদেরও দরকার আছে না নাই? ইসলাম তলোয়ার দিয়ে বিজয় হয় নাই, ইসলাম বিজয় হয়েছে আল্লাহর বিধানের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হলেন। কয়েকদিন পরে হঠাৎ করে যাকাত বিভাগের এক কর্মচারী এসে রিপোর্ট করলো, মদিনায় রাজধানীতে কেন্দ্রীয় সরকারের কাছে অমুক এলাকার মানুষেরা যাকাত দিতে অস্বীকার করেছে, তারা যাকাত দেবে না বলেছে। আমি যাকাত বিভাগের ওই এলাকার দায়িত্বশীল, কিন্তু তারা বলে দিয়েছে আর কেন্দ্রীয় সরকারের কাছে যাকাত দেবে না। তাদের বক্তব্য, বিশ্ব নবী নাই, তা আমরা উনার হাতে যাকাত দিতাম, এখন আর আবু বকরের কাছে দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, খালিদ শোনো, তলোয়ারের মাঝে শান দাও, যোদ্ধাদেরকে রেডি করো। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, সহিহ বুখারীর হাদিস। যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমি যুদ্ধ করবই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, ও মুজাহিদেরা, তলোয়ারের শান দাও, যুদ্ধের পোশাক পরে নাও, ডাল হাতে নাও, বল্লম তীর কাঁধে তুলে নাও, রওনা করো, অমুক জায়গায় যুদ্ধ হবে। এই ঘোষণা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে দৌড়াইয়া গেলেন। গিয়ে তিনি বললেন, আপনি এমন লোকদের সাথে কেন যুদ্ধের ঘোষণা দেন যে লোকগুলা কালেমা পড়েছে? কি পড়ছে? কথা বলেন। যারা নামাজ পড়ে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি আছে, মেসওয়াক আছে,
আপনি তাদের সাথে যুদ্ধ করবেন কিভাবে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওমর, এ ব্যাপারে তোমার পরামর্শ দেওয়ার দরকার নেই, পরামর্শ আমি নেব না। ওয়ালাউ মানাউনি ইয়াকালা আল্লাতী কানু ইউদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। আমি আবু বকরের ঘোষণা তুমিও শোনো, যুদ্ধের কথা শুনে ওই লোকগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, কিন্তু তারা শর্ত আরোপ করে আমরা যাকাত দেব, কিন্তু যাকাতের উট নেয়ার জন্য, ছাগল নেয়ার জন্য রশি দিব না। অথচ নবী মুহাম্মাদের যুগে তারা যাকাতের ছাগলও দিত, রশিও দিত। এখন তারা যদি বলে ছাগল দেব, গরু দেব, উট দেব, রশি দেব না, অতটুকু না দিলেও আমার যুদ্ধ চলবে, এটাও আমি মানব না। কারণ নবীর ইসলামের মাঝে আমার ইসলামের মাঝে কোন রকম তফাৎ মানা হবে না। এই ঘোষণা শুনে আবার হযরত ওমর বলেন, ফাআলিমতু ফাআরিফতু আন্নাহুল হক আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক্কি। আবু বকরের দৃঢ় ঘোষণা শুনে আমি বুঝেছি তিনি সত্যের উপরে আছেন। সত্য বুঝার জন্য আল্লাহ তার হৃদয়কে খুলে দিয়েছেন। কারণ যাকাত আদায় করা একামতে দিনের পরে রাষ্ট্রের উপরে ফরজ, শিথিলতা করলে আল্লাহর ফরজ লঙ্ঘন হয়ে যাবে।